আসসালামু আলাইকুম গাইস, আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বিকাশের স্টেটমেন্ট দেখবেন। 3 মাসের অতিরিক্ত স্টেটমেন্ট যদি আপনাদের দেখার প্রয়োজন হয় তাহলে আপনারা সেটা আজকের ভিডিওতে দেখতে পারবেন। মূলত বিকাশ অ্যাপ্লিকেশনে 3 মাসের লেনদেন স্টেটমেন্ট দেখা যায়, এর বেশি দেখা যায় না। এর বেশি দেখার প্রয়োজন হলে আপনাদেরকে সেটা অ্যাপ্লাই করতে হবে। শোনেন, বিকাশে কিন্তু সরাসরি এটার কোনো অপশন নয়, আপনাদেরকে লাইভ সাপোর্টের মাধ্যমে এটাকে আনতে হবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লাইভ চ্যাটের মাধ্যমে স্টেটমেন্ট আনবেন বা কিভাবে আবেদন করবেন। মূলত আপনারা এইভাবে 1 বছর বা 2 বছর বা 5 বছর বা লাইফ টাইম স্টেটমেন্ট আপনারা দেখতে পারবেন, কিন্তু বিকাশ অ্যাপ থেকে কিন্তু আপনারা 3 মাসের বেশি স্টেটমেন্ট দেখতে পারেন না। তো যাদের 3 মাসের স্টেটমেন্ট লাগে তারা খুব সহজেই বিকাশ থেকে বের করে নিতে পারেন। যেমন আপনারা বিকাশ অ্যাপটা ওপেন করার পর সর্বপ্রথম নিচে দেখতে পারবেন একটা ইনবক্স সেকশন রয়েছে, সেখানে ক্লিক করে দিলে আপনারা এখানে দেখতে পাবেন যে লাস্ট 90 দিনের স্টেটমেন্ট এখানে শো করতেছে, ঠিক আছে? তো এতটুকুর মধ্যে যদি আপনারা জানতে চান জানতে পারবেন, কিন্তু এর বেশি প্রয়োজন হলে সেটা কিভাবে আপনারা জানবেন। চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমত বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। ওকে, বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনারা দেখতে পাবেন সবার উপরে কর্নারে বিকাশের লোগোটা শো করতেছে, এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে একটা সাপোর্ট নামে একটা অপশন শো করতেছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করার পর এখানে আরো দুটো অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে লাইভ চ্যাট আর একটা হচ্ছে ইমেল। আপনারা লাইভ চ্যাটের মাধ্যমে স্টেটমেন্টটা নেওয়ার চেষ্টা করবেন, এখানে আপনারা খুব সহজেই চ্যাটিং করতে পারবেন, ঠিক আছে? তো আমি যখন লাইভ চ্যাট অপশনটাতে ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ শো করবে এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাবে। এখানে আমাকে কিভাবে আমন্ত্রণ জানিয়েছে আমি বলি। এখানে লিখেছে গুড আফটারনুন সৈকত হোসেন, ঠিক আছে? আপনারা যদি সকালবেলা ট্রাই করে থাকেন তাহলে জানাবে গুড মর্নিং, এভাবে, ঠিক আছে? স্বাভাবিক। তো এখানে লিখেছে ওয়েলকাম টু বিকাশ কাস্টমার সার্ভিস, প্লিজ সিলেক্ট প্রেফার ল্যাঙ্গুয়েজ, মানে আমার ভাষা সিলেক্ট করতে বলতেছে। তো এখানে আমি একটা বক্স ছিল, এখানে আমি বাংলা ভাষাটা সিলেক্ট করে দিয়েছি। আপনারা যদি কাস্টমার সার্ভিসের সাথে সরাসরি যোগাযোগ করতে চান বা সরাসরি চ্যাটিং করে আপনারা আপনার তথ্যগুলো আদায় করতে চান বা স্টেটমেন্টগুলো আদায় করতে চান, তাহলে আপনারা এখান থেকে কাস্টমার সার্ভিস অপশনটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই তাদের কাছ থেকে মেসেজ আসবে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের সাথে যোগাযোগ করতে হ্যাঁ বাটনে ক্লিক করুন। তো আমি এখানে হ্যাঁ বাটনে ক্লিক করে দিলাম। ওকে, তারপর এখানে আপনাদেরকে 3টা পিকচার দিবে, এখানে আপনাদেরকে সতর্ক বার্তা কিছু দিবে, এগুলো আপনারা পড়ে নেবেন। তারপর এখানে লিখেছে কি সেবার মান নিশ্চিত করতে এবং ভবিষ্যৎ প্রয়োজনে আপনার চেয়ারটি স্টোর অথবা মনিটর করা হতে পারে। তারপর লিখেছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করার আগে আপনার কিছু তথ্য দরকার। তো এখানে আপনার কিছু তথ্য চাইবে, এখানে লিখেছে আপনার নাম কি, ওকে নাম লিখে দিলাম। আপনার মোবাইল নাম্বার কি লিখুন, তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটাও লিখে দিলাম। ওকে, লেখার পর উনি আমাকে বলতেছে আপনার চ্যাটটি কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার হচ্ছে, মানে বিকাশ কর্তৃপক্ষের কাছে ট্রান্সফার হচ্ছে আমার চ্যাটিংটা, ঠিক আছে? তো এখান থেকে গেটিং স্টার্টেড হয়ে এখানে একজন মেসেজ দিয়েছে তাহারিমা নামে বিকাশ থেকে। তো বলতেছে বিকাশ থেকে তাহারিমা বলছি কিভাবে আপনাকে সহায়তা করতে পারি। এখন আমি আমার কথাটা সুন্দর করে ক্লিয়ার কাট লিখে দিলাম। এখানে লিখে দিলাম যে আমি লাস্ট 2 বছরের লেনদেনের স্টেটমেন্টগুলো জানতে চাচ্ছি। ওকে, ক্লিয়ার কাট কথা। এখন উনি লিখেছে এটা কি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার? তো আমি বলেছি না। তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিয়েছি এখানে। তো বলছি এটা আমার বিকাশ নাম্বার। ওকে, দেওয়ার পর উনি লিখেছে আপনি কি স্টেটমেন্টের হার্ড কপি চাচ্ছেন নাকি ইমেলের মাধ্যমে চাচ্ছেন, অনুগ্রহ করে তা জানাবেন। তো আমি এখানে লিখে দিলাম ইমেলের মাধ্যমে। তো তারপর উনি লিখেছে গত 30 দিনের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে করা হয়েছে এমন একটি আউটগোয়িং খরচের লেনদেন, যেমন ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, সেন্ড মানি, পেমেন্ট, পে বিল ইত্যাদি এর ধরন ও পরিমাণ জানাবেন। কোনো আউটগোয়িং খরচের লেনদেন না করে থাকলে সেটিও জানাবেন, ঠিক আছে? তো আমি এখানে জানিয়ে দিলাম, আমি লিখেছি আমি গত 15 তারিখে 500 টাকা ক্যাশ ইন করেছি, ঠিক আছে? তারপর উনি লিখেছে গত 30 দিনের মধ্যে কোনো টাকা বের করেছেন কিনা। তো এখানে লিখেছি হ্যাঁ, জি করেছি। তারপর লিখেছে যে কোনো একটি লেনদেনের ধরন ও পরিমাণ জানাবেন। তো আমি এখানে জানিয়ে দিলাম সেন্ড মানি করেছিলাম বলেছি। তারপর বলেছি আমি গত 13 তারিখে 1500 টাকা সেন্ড মানি করেছিলাম।
কারণ এটা 1 মাসের মধ্যে আমি লেনদেনগুলো করেছি, আমি জানি আমার বিকাশ অ্যাকাউন্টে, যেহেতু আমি হিস্ট্রি গুলো দেখে বলতে পারতেছি, তাই এখানে সরাসরি লিখে দিলাম। ওকে, তারা এখানে লিখেছে সেবাটি প্রদানের জন্য আপনার কাছে এসএমএস এর মাধ্যমে একটি সার্ভিস রিকোয়েস্ট নাম্বার পাঠানো হচ্ছে। অনুগ্রহ করে সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটি 2 মিনিটের মধ্যে ইংরেজিতে লিখুন। মানে আপনার বিকাশ নাম্বারে একটা কোড দিবে, এই কোডটা আপনাদেরকে 2 মিনিটের মধ্যে এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিলাম কোডটা। তারপর এখানে লেখা রয়েছে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি, মানে তারা আমাকে ভেরিফাই করেছে মূলত, মানে এই বিকাশ অ্যাকাউন্টটা আমার কিনা তারা জাস্ট এটাই ভেরিফাই করেছে। এক এক জনের এক এক রকম ভাবে ভেরিফাই করতে পারে, যেমন আমার এই তথ্যগুলো জেনে আমাকে মূলত ভেরিফাইড করেছে। আপনাদের ক্ষেত্রে কি হতে পারে, আপনার আইডি কার্ডের বাবার নাম কি বা মায়ের নাম কি সেটা জানতে চাইতে পারে, বা আইডি কার্ডের নাম্বারটা কি সেটাও জানতে চাইতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যখন এভাবে অ্যাপ্লাই করবেন, তখন আপনারা আপনাদের আইডি কার্ড বা অন্যান্য ডকুমেন্ট থাকলে সাথে নিয়ে বসবেন, ঠিক আছে। তো এখানে উনি লিখেছে আপনার ইমেল অ্যাড্রেসটি জানাবেন, অনুগ্রহ করে জানাবেন আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত স্টেটমেন্ট নিতে চাচ্ছেন। তো আমি এখানে লিখে দিলাম লাস্ট 2 বছরের, এবং এখানে আমার ইমেল অ্যাড্রেসটা লিখে দিলাম। প্রথমে একটু ভুল হয়ে গেছিল, তাই এখানে সঠিকভাবে লিখে দিলাম। ব্যাস, এখন উনি লিখেছে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত স্টেটমেন্ট নিতে চাচ্ছেন নির্দিষ্ট করে বলুন। মানে উনি চাচ্ছে আমি নির্দিষ্ট করে একটা ডেট বলি, এই ডেট থেকে আজকের এই ডেট পর্যন্ত স্টেটমেন্ট গুলো আমার চাই। তো আমি এখানে লিখে দিলাম 18/6/2023 সাল থেকে এই তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত, মানে আজকের ডেটটা পর্যন্ত আমি স্টেটমেন্ট চাচ্ছি। তারপর উনি লিখেছে দুঃখিত, আজ পর্যন্ত দেওয়া সম্ভব না, গতকাল পর্যন্ত দেওয়া যাবে। ওকে, গতকাল পর্যন্ত দিলে কোনো সমস্যা নাই, আমি এখানে লিখেছি ওকে দেন। তারপর লিখেছে আপনার অনুরোধটি রাখা হয়েছে, আগামী 1 কার্য দিবসের মধ্যে আপনার ইমেলে অ্যাকাউন্টে স্টেটমেন্ট পেয়ে যাবেন। স্টেটমেন্টটি ওপেন করার সময় পাসওয়ার্ডের স্থানে আপনার 11 সংখ্যার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি ইংরেজিতে দিয়ে ওপেন করতে হবে। আমি কি আরো কোনো তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারি? তো উনি এই লেখাটা লিখেছে, মানে আপনার ইমেলের মধ্যে একটা স্টেটমেন্ট পাঠাবে, ওই স্টেটমেন্টটা ওপেন করার সাথে সাথে একটা পাসওয়ার্ড চাইবে, সেটা হচ্ছে আপনার বিকাশের নাম্বারটা। আপনি বিকাশের নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন, তাহলে স্টেটমেন্টটা ওপেন হয়ে যাবে। তো এখানে উনি বলতেছে আপনাকে আর কোনো সহযোগিতা করতে পারি কিনা। তো এখানে আমি লিখেছি না, আর কিছু লাগবে না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর উনি লিখেছে বিকাশ কখনো আপনার অ্যাকাউন্টের পিন এবং এসএমএস এ আসা 6 সংখ্যার নাম্বার জানতে চাইবে না। টেলিফোনে কাউকে এইসব গোপনীয় তথ্য দিবেন না। বিকাশের সাথে থাকার জন্য ধন্যবাদ। ওকে, আমি লিখে দিলাম ধন্যবাদ। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, উনি কিন্তু লিখেছে এখানে বিকাশ থেকে কেউ কোনো রকমের কোড বা ওটিপি চাইলে দিবেন না। মানে এখানে কিন্তু আমি কিছুক্ষণ আগে কিন্তু একটা কোড নাম্বার দিলাম, আসলে এটা কি আমার কোনো ক্ষতি হবে কিনা? না, এটা কোনো ক্ষতি হবে না, কারণ এখানে আপনি সরাসরি বিকাশ লাইভ চ্যাটের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতেছেন, আপনি সরাসরি কাউকে কল দিয়ে এই কোডটা বলতেছেন না, ঠিক আছে। আপনারা এই কাজটা কখনোই করবেন না, ঠিক আছে। আপনারা লাইভ চ্যাটের মাধ্যমে এটা নিশ্চিন্তে দিতে পারেন। ওকে, তারপর এই কথাগুলো শেষ হওয়ার পর উনি এখান থেকে চ্যাটিং ক্লোজ করে দিয়েছে, এবং আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, একদিন সময় লাগে নাকি, মাত্র 10 মিনিটের মধ্যেই আমার ইমেলের মধ্যে স্টেটমেন্টটা চলে এসেছে। আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি, দেখি আমার পুরো স্টেটমেন্টটা চেয়েছি, আমি যা যা চেয়েছি সবকিছু পেয়েছি, ঠিক আছে। তো এভাবে আপনারা ট্রাই করেন, 5 বছর হোক 10 বছর হোক বা লাইফ টাইম স্টেটমেন্ট হোক, আপনারা সেটা সহজে জানতে পারবেন। ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমি সৈকত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।